আমি নির্বাচনে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি বলেছিলাম যে এই ইউনিয়নের নদীর এপারে যে সমস্ত ইউনিয়ন রয়েছে, ইউনিয়নগুলোতে দেখা যায় যে চিকিৎসার জন্য একটা নৌকা ভাড়া করতে যে পরিমাণ টাকা লাগে, আবার পাওয়ার জন্য যে ধরনের মানে ব্যস্ততা, মানে যে ধরনের কষ্ট হয়, আবার এটা মানে তাৎক্ষণিকভাবে মাঝি সহ এটাকে সাথে সাথে মানে কোনো ব্যক্তিকে অসুস্থ হলে তাকে নিয়ে যাওয়ার জন্য এটা অনেক জটিলতা। স্বাস্থ্যসেবার দিক থেকে তো আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আপনারা। মহিলাদের সাথে কথা বলছিলাম, মহিলারাও আসলে স্বাস্থ্যসেবার ব্যাপারে তারা দৃষ্টি আকর্ষণ করেছে, দাবি করেছে যে আমাদের এখানে একটা ক্লিনিক করা হোক, তারা এতে দাবি করেছে। আমি আগেও এসেছিলাম, আমরা ফিল করেছিলাম যে আসলে এই এলাকার মানুষকে যদি আমরা একটা নৌ অ্যাম্বুলেন্স, আমরা বলেছি আপাতত একটা নৌকায় আমরা একটা অ্যাম্বুলেন্সের সামগ্রিক সাপোর্ট আমরা এখানে রেখেছি, অক্সিজেন থেকে শুরু করে মানে একটা অ্যাম্বুলেন্সে যা থাকে তার সব কিছুই আমরা এখানে দিয়েছি। এটা একটা মোবাইল নাম্বার আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং সেই মোবাইল নাম্বারটাকে সামনে রেখে আপনি ডাক দিলেই সাথে সাথে এখান থেকে নিয়ে ওপারে দেবে। এবং যদি এমন রোগী হয় যে যার অ্যাম্বুলেন্স প্রয়োজন, আমরা নদীর ওপার থেকেও সেই আমাদের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স আসবে, নিয়ে হসপিটাল পর্যন্ত আমরা পৌঁছিয়ে দেব। এই হসপিটাল পর্যন্ত পৌঁছিয়ে দেয় আপনাদের কোনো আর্থিক সহযোগিতার মানে আর্থিকভাবে টাকা পয়সা আপনাদেরকে দিতে হবে না, টাকা পয়সা দিতে হবে না। সুতরাং এইটা আমাদের কমিটমেন্ট ছিল, এটা সরকারি কোনো উদ্যোগ নয়, এটা হচ্ছে আমাদের সাংগঠনিক নিজস্ব উদ্যোগ। আমরা চেষ্টা করেছি যে আপনাদের পাশে কিভাবে থামানো যায়, আল্লাহ যতদিন তৌফিক দিবে আমরা ইনশাল্লাহ এভাবে এই সার্ভিসটা দেব এবং এই সার্ভিসটাকে আরও সমৃদ্ধ করার জন্য ভবিষ্যতে আমরা উদ্যোগ নিব। ঠিক আছে, এখানে একটা নতুন ইঞ্জিন আছে, এটার সাথে খুব দ্রুত দেওয়া যাবে। আমরা আরেকটু বড় নৌকার চিন্তা করছিলাম, কিন্তু আমরা যেহেতু এখানে রোগী যাতায়াতের বিষয়টাই মুখ্য এবং এখানে তার অ্যাটেন্ডেন্স একজন বা দুইজন থাকবে, সুতরাং দ্রুততম সময়ে যাওয়ার জন্য আমরা বড় নৌকার আয়োজন করি নাই। একটা ভালো মেশিন আছে এখানে, ইঞ্জিন আছে এবং নৌকাটাও ছোট এবং এখানে 5-6 জন, এখানে 10-12 জন যেতে পারবে, কিন্তু 5-6 জন খুব স্বাচ্ছন্দ্যে যে কোনো পরিস্থিতিতে আল্লাহ তীরে পৌঁছানোর জন্য, দ্রুততম সময়ের মধ্যে তীরে পৌঁছানোর জন্য ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। সেই ব্যবস্থা আমরা রেখেছি। আমি আপনাদের দোয়া চাই যে এটার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যেন বারাকা দান করেন, আল্লাহ যেন নিরাপত্তা দান করেন এবং এটার সুরক্ষার জন্য আপনাদেরও ভূমিকা পালন করতে হবে। এইটা এখন এই যে আমরা আজকে এটা স্টার্ট করব, আপনারা অহেতুক এটাকে ব্যবহার করার চিন্তা আপনারা করবেন না। বিনা প্রয়োজনে আপনারা ডাকলেন, এটা যেন না হয়, একান্তই যেন রোগীর জন্য এটা হয়। যতবার ডাকবেন ততবার আসবে। একজন ওপারে পৌঁছে গেল, এখনই আরেকজন অসুস্থ হয়েছে, মুরব্বী মানুষ, হসপিটাল নিতে হবে, কোনো উপায় নেই, কাকে ডাকবেন? আপনি এটা ডাকবেন। ঠিক আছে? এই জি হ্যাঁ মাঝি থাকছে। তারপরে আমরা ইতিমধ্যে ইউনোকে আমরা জানিয়েছি, এরপরে হচ্ছে সিভিল সার্জনকে আমরা অবহিত করেছি। আমরা এখানে নৌ যে পুলিশকে এবং নৌ অধিদপ্তরের আওতায় নৌবাহিনীর এখানে তো একটা সেকশন আছে, সেখানে আমরা অবহিত করব যাতে করে অন্য কোনো সমস্যা না হয়। তো এটি ছিল আমাদের একটা প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতিটি আজকে আমরা শুরু করতে যাচ্ছি। আমি কেন্দ্রের একটা বিষয় আছে, সেই চিকিৎসা কেন্দ্রের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে? আচ্ছা, ইতিমধ্যে এখানকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা তো স্টার্ট করলাম। আমি মনে করি এটা গুড স্টার্ট, আমরা একটা ভালো মানে শুভ সূচনা আমরা করলাম। আমরা স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি এবং স্থানীয় মরল মাতব্বর যারা আছে তাদের কাছে আহ্বান জানিয়েছি। আজকেও এই কি বলে যে মিডিয়ার মাধ্যমে আহ্বান জানাতে চাই যে এখানে গুরুত্বপূর্ণ জায়গায় যদি 10 কাঠা জমি পাওয়া যায়, তাহলে সেই দান সত্ত্বে কেউ যদি দিতে চান, তাহলে সেই জমির ওপরে একটা আমরা হেলথ কমপ্লেক্স বা কমিউনিটি ক্লিনিক করার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমরা আলাপ আলোচনা করেছি, সেই দিক থেকে সমস্যা হবে না।
জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যত দ্রুত আপনারা আলোচনা করে জানাতে পারবেন, আমরা পদক্ষেপ নিতে পারবো ইনশাল্লাহ। আপনারা অনেকগুলো কথা বলেছেন। নদী ভাঙ্গন আমাদের ফার্স্ট প্রায়োরিটি। আমরা আজকে ইউনোকে বলেছি, আমরা ইঞ্জিনিয়ারদেরকে বলেছি যে দ্রুততম সময়ের মধ্যে এখানে যে কাজটা হচ্ছে শিবগঞ্জ এবং নবাবগঞ্জ মিলে যে 749 কোটি টাকার কাজ, সেই কাজটা নদী ভাঙ্গন রোধ কল্পেই কাজ, কিন্তু এটা ছিল 1850 কোটি টাকার কাজ। এখন এটা একটা আংশিক বরাদ্দ হয়েছে। বরাদ্দর পুরোটাই বলা যায় 60-65 লক্ষ কোটি টাকার কাজ হচ্ছে এই চর আলাতলি কেন্দ্রিক, আর বাকি সব টাকার কাজ শিবগঞ্জের সাথে রিলেটেড। তো শিবগঞ্জ পর্যন্ত যদি কাভার হয়, তাহলে এরপরে আমরা বাকিটুকু কাভার করার জন্য আমরা খুব কম সময়ের মধ্যে যে বড় 1850 কোটি টাকার যে পরিকল্পনা ছিল, পরিকল্পনা বাকি কাজটা যেন আবার নিয়ে আসা যায়, আর্থিক বাজেট নিয়ে আসা যায়, সেই জন্য আমরা কাজ ইনশাআল্লাহ দ্রুততম সময়ের মধ্যে শুরু করব। ওইটা শেষ হবে তারপর শুরু করব তা নয়, আমরা দ্রুতই শুরু করব ইনশাআল্লাহ। তো নদী ভাঙ্গন রোধ করা এবং স্থায়ী বাঁধ নির্মাণের জন্য কাজ করা, এটা আমাদের প্রথম অগ্রাধিকার। এই এলাকার মানুষের সবচেয়ে বড় দাবি